নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পটলের দোরমা। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি পটলগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে আমি পটলের ভেতরে বীজগুলোকে বার করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব পটলের ভেতরে বীজগুলো বার করে নিয়েছি। এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পোস্ত, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পটলের ভেতরে ওই বীজ আর বাদাম আর কাজু, বাদামটাকে আমি একটু জলে ভিজিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে পোস্ত আর সর্ষেটাকে আগে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায়। তারপর ওর মধ্যে আমি পটলের বীজগুলো, বাদাম আর কাজু দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে একটু আঁচটা সিমে করে কিছুক্ষণ পেস্টটাকে নাড়তে হবে। এবার একটু চিনি দিয়ে দিয়েছি। এবার একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার পটলের ভেতরে আমি ওই ঠান্ডা করে পুরটাকে ভরে দিচ্ছি। দেখুন সব কটা পটলের ভেতরে পুর আমার ভরা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে পটলগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। সব পটলগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আবার একটু কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম করে ওর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে একটু টমেটো কুচি আর চিনি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু লাল হলে তারপর ওর মধ্যে একটু আদা বাটা দিয়েছি। তেলের মধ্যে এই টমেটো আর চিনি দিলে যে কোনো তরকারির রং খুব ভালো আসে। এবার 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু ভাজা মশলা দিয়েছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার উষ্ণ গরম জল অল্প দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে পুরভরা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পুরভরা পটলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। পটলের দোরমা আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।